একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক দাগ, রচনা রণজিৎ মিত্র, অভিনয়ে সৌম্য সৌগত, মেঘলা চকিতা চট্টোপাধ্যায় এবং রুচিরা রুনা নাহা। কে? ও বৌদি, তুমি? এই বৃষ্টি ভেজা ছাদে একা একা কি করছো ঠাকুরপো? নিচে খাওয়া দাওয়া সব মিটেছে? হ্যাঁ, ক্যাটারাটা সব জিনিসপত্র গুছিয়ে তুলছে, কিন্তু লোকজন খাওয়া দাওয়ার সময় তুমি প্যান্ডেলে ছিলে না কেন বলো তো? তোমার কলিগদের খাওয়ার সময় তোমাকে সেই একটু দেখা গেল, ব্যাস, তারপর আর পাত্তা নেই। অনেকে তোমার খোঁজ করছিল। কিন্তু মা, দাদা, নবেন্দু, ছন্দা, বিকাশ দ্বারা তো ছিল। হ্যাঁ, ওরা ছিলেন, কিন্তু তোমারও তো থাকা উচিত ছিল বলো। যাকে সেসব চোখে বুকে গেছে। এখন নিচে চলো তো, মেঘলা অনেকক্ষণ একা রয়েছে, অনেক রাত হয়ে গেছে, এরপর সবাই ঘুমিয়ে পড়বে। চলো চলো, শিগগিরই চলো। আচ্ছা বৌদি, বলো। আমি কি ঠিক করলাম? তোমরা ভালো করে সব জেনে নিয়েছিলে তো? তোমার সেই এক কথা, আজকের ফুলসজ্জার রাতে এসব কি পাগলামি করছো বলো তো? আরে বাবা, মেয়ে দেখতে যাওয়ার সময় তো বললাম তুমিও চলো, কিন্তু তুমি গেলে না, বললে তোমরা দেখলেই হবে। তাছাড়া মেঘলা ওর বাবা মা সবাই জেনে শুনেই তো দ্বিতীয় পক্ষের বিয়েতে রাজি হয়েছে। বৌদি, রায়গঞ্জ থেকে তাহলে কেউ এলো না, তাই না? আমি অত করে বলে এলাম। দেখো ঠাকুরপো, তুমি তোমার কর্তব্য পালন করেছো, ব্যাস। তারা না এলে তুমি কি করতে পারো বলো? চিত্রাকে রায়গঞ্জ পাঠিয়ে আমি বড় ভুল করেছি বৌদি। ওখানে ডেলিভারি হতে গিয়েই তো অপারেশন টেবিলে মা ও ছেলে মারা গেল। চিত্রাকে না পাঠালে অন্তত শেষবারের মতো ওদের মা ছেলের মরা মুখ দেখতে পেতাম। না ঠাকুরপো, এ তুমি বড় বাড়াবাড়ি করছো। আচ্ছা, মেঘলার কথাটা একবার ভাবো তো, ও বেচারি কি দোষ করলো বলো? আমার মনে হয় ওরা এই বিয়ে চায়নি। না চাওয়াটাই স্বাভাবিক, মেয়ের ওপর তাদের তো একটা সেন্টিমেন্ট থাকবেই। কিন্তু চিত্রার গয়নাগুলো ওরা ফেরত নিল না কেন? যার সঙ্গে সম্পর্ক সেই যখন নেই, তখন ওগুলো রেখে লাভ কি? গয়না কেন ফেরত নেয়নি সে কথা তো তারা তোমাকে বলেছে। হ্যাঁ, বলেছে। শাশুড়ি মাকে গয়নার বাক্স ফেরত দিতে গেলে উনি কেঁদে ফেললেন। বললেন, আমাদের সোনার প্রতিমাকে বিসর্জন দিয়েছি বাবা, তার এই সামান্য গয়না নিয়ে আমরা কি করব? ও তুমি নতুন বৌমাকে দিও। জানো বৌদি, শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। শাশুড়ি মা সত্যি সত্যি আমাকে ছেলের মতো ভালোবাসতেন। দেখো ঠাকুরপো, এখন এসব ভেবে যদি আজকের আনন্দ নষ্ট করো, তাহলে মেঘলার উপর অবিচার করা হবে। ওর জীবনে আজ ফুলসজ্জার রাত বিশেষ স্মরণীয় রাত ঠাকুরপো। আসার আগে শাশুড়ি মাকে প্রণাম করতে উনি কেঁদে ফেলে বললেন, বাবা, আমাদের দুর্ভাগ্য, তাই চিত্রা মা আমাদের ছেড়ে চলে গেছে। তুমি আবার সংসারী হচ্ছ, ভালো কথা, তোমরা সুখী হও, তবে আমাদের কথা একেবারে ভুলো না, মাঝে মাঝে মনে করে চলে এসো। ছি, আবার তুমি সেই পাগলামো শুরু করলে। না না বৌদি, তুমি জানো না, আগে আমি শ্বশুরবাড়ি গেলে বর্ষা, কেয়া, চাঁদু ওরা কত হইচই করত, অথচ এবার যখন গেলাম কেউ একটা কথাও বলল না। আমি ওদের বিয়েতে আসতে বলায় ওরা মুখ নামিয়ে রাখলো। ওই দেখো, খুব মেঘ ডাকছে। এ বাবা, বিদ্যুৎও চমকাচ্ছে। চলো চলো, এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে, চলো নিচে চলে যাই। হ্যাঁ চলো। আচ্ছা ঠাকুরপো, তোমার পকেটে যা রাখতে দিয়েছিলাম ওটা রেখেছো তো? ভুলে যেও না কিন্তু। এই দেখো মেঘলা, তোমার বরকে ধরে এনেছি। বাবু ছাদে উঠে বর্ষার প্রকৃতি দেখছিল।
এই ঠাকুরপো, এসো তো, এসো, এখানে বসো, মেঘলার পাশে বসো। এ কি মেঘলা, তুমি অত বড় ঘোমটা টেনে আছো কেন? ঘোমটা খোলো দেখি, চাঁদ মুখখানা দেখাও। প্যাকেটটা গেল কোথায়? এই তো সেন্টার টেবিলের ওপরে। এবার ভাই তোমরা রজনীগন্ধার মালা বদল করে হৃদয় বদল করো। এই মেঘনা, তুমি আগে। এই নাও নাও নাও, মালাটা পরিয়ে দাও। এই এই ঠাকুরপো, এবারে তোমার পালা। বাহ, মালা পরিয়ে দুজনকে কি দারুণ লাগছে। ঠিক আছে, এবারে তোমরা কপত কপতি সারা রাত বসে বকবকম বকবকম করো। আমি চলি, টাটা। থাকো না বৌদি, আমরা সবাই মিলে গল্প করি বরং। খেপেছ? ওতে আমি নেই বাবা, আমার ভীষণ ঘুম পাচ্ছে। ওকে, শুভরাত্রি। তোমার ঘুম পাচ্ছে মেঘলা? এখানে তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? না। ঘরের ভেতর গুমোট গরম, আমি বরং বাইরে খোলা হাওয়া একটু দাঁড়াই। হ্যাঁ, কি ঠান্ডা হাওয়া। বাহ, সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। কবছর আগে চিত্রাকে বিয়ে করে যখন আনলাম, সেদিনও এমনি আলোর রোশনাই, সানাইয়ের সুর, লোকজনের খাওয়া দাওয়া, ঘরে খুশি আর আনন্দের বান ডেকেছিল। আজও সেই ফুলশয্যার রাত, বেনারসি শাড়ি আর জড়োয়ার সাজে নতুন বউয়ের সলাজ মুখ, সব সব এক। শুধু সময়ের ব্যবধানে পাত্রী বদলে গেছে। এ কি মেঘনা, তুমি বাড়ির জন্য মন খারাপ করছো তোমার? এ দেখো, বারান্দায় বৃষ্টির ছাঁট আসছে। চলো চলো, ঘরে যাই। ও দাঁড়াও, ভুলে গেছিলাম। দেখি তোমার হাতটা দেখি। কেন? দাওই না। এই দেখো, আংটিটা তোমার পছন্দ? কি করছো? প্রণাম কেন? ওঠো ওঠো, বসো। একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। ঘরে ঘরে চিত্রাদির কোনো ফটো নেই কেন? চিত্রার ফটো? হ্যাঁ, ঘরে তো নিশ্চয়ই দিদির ছবি ছিল। হ্যাঁ ছিল। তবে তবে ফটোটা সরিয়ে দিয়েছো কেন? কি ভেবেছ, চোখের সামনে থেকে ফটো সরিয়ে দিলেই বুঝি মন থেকে তার স্মৃতি ঝেড়ে ফেলতে পারবে? আমি তোমাকে ভুল বুঝেছিলাম মেঘলা। ভেবেছিলাম এ বাড়িতে এসে ওর ফটো দেখলে যদি তোমার মন খারাপ হয়। এত ভয় কিসের? আমি তো সব জেনে বুঝেই এসেছি। আমার কাছে লুকোবার তো কিছু নেই। না না, চিত্রাদির ছবিটা আনো। তাকে প্রণাম না জানিয়ে তার সংসারে ঠাঁই নেওয়া অপরাধ। মেঘলা, আমার বুক থেকে একটা ভারী পাথর নেমে গেল। সত্যি সত্যি তুমি খুব ভালো। চিত্রার ছবি এখানে নেই, কাল সকালে নিয়ে আসবো। আচ্ছা, তুমি জানলাটা খুলে দাও, বাইরের হাওয়া আসুক। ঠিক আছে। এমন সজল হাওয়া, রজনীগন্ধার সুবাস। মেঘলা, তোমার কোমল হাত আমার কপালে রাখো। রাখছি। আমার বড্ড ঘুম পাচ্ছে। অনেক দিন পর আমি শান্তিতে ঘুমোবো।
এতক্ষণ শুনছিলেন নাটক দাগ, রচনা রণজিৎ মিত্র, অভিনয়ে সৌম্য সৌগত, মেঘলা চকিতা চট্টোপাধ্যায় এবং রুচিরা রুনা নাহা।